আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবচেয়ে বেশি পীড়াদায়ক যেটা সেটা হলো এমসিকিউ। কারণ এমসিকিউ তোমরা যখন কমন পাও না তখন কিন্তু তোমাদের ভিতরে এই ভয়টা আরো বেশি করে জেঁকে বসে। কারণ হলো যে এমসিকিউ কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না সেটা তোমরা এখনো বুঝতে পারো না, যার কারণে তোমরা খুব বেশি এমসিকিউ গুলো পড়ে থাকো। আর পরীক্ষার যখন তোমরা এগুলো কি করতে যাও, আনসার করতে যাও, তখন তোমরা কনফিউজড কি বোধ করো, যার কারণে কিন্তু তোমরা কি এমসিকিউ গুলো আনসার করো বাট তোমরা প্রপারলি মার্ক গুলো ক্যারি করতে পারো না। কারণ হলো তোমাদের এমসিকিউ অত্যাধিক মাত্রায় পড়া হয়, তোমরা এটা জানো না যে কোনটা তোমাদেরকে স্কিপ করতে হবে আর কোনটা তোমাদেরকে ফোকাস করতে হবে। এই টিক্স যদি তোমরা বুঝতে পারো, এই টেকনিকটা যদি বুঝতে পারো, তাহলে তোমরা খুব সহজে এমসিকিউ, খুব কম এমসিকিউ পড়ে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। দেখো আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো একটু খেয়াল করো। আর যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি ব্যাখ্যা সহ আলোচনা করছি, যাতে করে ওই রিলেটেড কোনো কোশ্চেন যদি তোমার পড়ার বাইরে থেকেও আসে তুমি সেগুলো আনসার করতে পারবে। তাহলে আমরা চলো শুরু করি। দেখো এখানে কি বলছে, যেই বাক্যে কোনো কিছু বিবৃতি করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। এই যে ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু এই যে এখানে মার্ক করে দিলাম। বিবৃতিমূলক বাক্য কত প্রকার? বিবৃতিমূলক বাক্য কত প্রকার? এই যে দুই প্রকার, রাইট। দেখো এই যে বিবৃতিমূলক বাক্য দুই প্রকার, হাবোধক বাক্য এবং নাবোধক বাক্য, অর্থাৎ কি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করি সেটাই, ওকে। হাবোধক এবং নাবোধক, এটা কিন্তু মনে রাখবে, রাইট। বিবৃতিমূলক বাক্য দুই প্রকার, হাবোধক এবং নাবোধক। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর এটা দেখো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছিল তোমার হলো এই যে জিজ্ঞাসামূলক বাক্য, জিজ্ঞাসামূলক বাক্য। তারপর দেখো, যে ধরনের বাক্য বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কি ধরনের বাক্য বলে? তাকে বিস্ময়বোধক বাক্য বলে। তারপরে দেখো এই যে 8 নাম্বারটা কিন্তু কি ইম্পর্টেন্ট। দেখো, যে ধরনের বাক্য অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, তারপর মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বাক্য বলে? তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। তারপর এটাও ইম্পর্টেন্ট, কি পিউ সিনেমা দেখতে পছন্দ করে না, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে হলো তোমার কি ধরনের বাক্য? বিবৃতিমূলক বাক্য। ওই যে বিবৃতিমূলক বাক্যে কি আছে? হাবোধক এবং নাবোধক আছে, রাইট। সেটাই কিন্তু এটা, এটা কিন্তু কি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নিবে। তারপর দেখো, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে হলো অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, দেখে নিবে। তারপর দেখো 11তে কি বলছে, বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কি তৈরি হয়? কি তৈরি হয়? বাক্য তৈরি হয়। কি তৈরি হয়? বাক্য। বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলে? এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলে? শব্দ বলে, রাইট। তারপর দেখো, বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় এই যে উদ্দেশ্য। তারপর দেখো, বাক্যের কয়টি অংশ থাকে? বাক্যের দুটি অংশ থাকে, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধায়। এই যে এটা কিন্তু এখানে মার্ক করে দিলাম, এটা তোমরা মুখস্থ করে নিবে, রাইট। তারপর দেখো, বাক্যের উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হলো বিধায়। তারপর দেখো, সঠিক বাক্য গঠন করতে হলে বাক্যে কি থাকতে হবে? 1 2 3 তিনোটাই থাকতে হবে, রাইট। 1 2 3 অর্থাৎ এই যে ঘ নাম্বারটা। তারপর দেখো, কোনটি প্রশ্নবোধক প্রশ্নসূচক বাক্য? প্রশ্নসূচক বাক্য কি? তুমি কি খেলছো? তুমি কি খেলছো? তারপর দেখো এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, সানজিদা গান গায়, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে তোমার হাবোধক বাক্য। তারপর দেখো, কোনটি বিবৃতিমূলক বাক্য? কোনটি বিবৃতিমূলক বাক্য? তুমি বলতে কি চাও এটা, নাকি তোমার মঙ্গল হোক, সে আজ আসবে, এই যে সে আজ আসবে, রাইট। তোমার মঙ্গল হোক, এগুলো হচ্ছে অনুজ্ঞা বাক্য। আর তুমি কি খেলতে চাও, এটা হচ্ছে তোমার হলো ইন্টারোগেটিভ বাক্য, রাইট। তারপর দেখো, প্রকৃতি কি সুন্দর সাজেই না সেজেছে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছিল তোমার হলো বিস্ময় সূচক বাক্য। কোনটি বিস্ময় সূচক বাক্য? বিস্ময় সূচক বাক্য, হ্যাঁ বাহ কি সুন্দর ফুল, রাইট। তারপরে এটা দেখো, তারপরে কি বলছে? তারপরে বলছে সে কি যাবে, এখানে কোন ধরনের বাক্য? প্রশ্নসূচক বাক্য। তারপর দেখো, তোমাকে আজকেই যেতে হবে, তোমাকে আজকেই যেতে হবে, তাহলে কি? এই যে আদেশ সূচক বাক্য। ঈশ্বর তোমাকে জয়ী করুন, এটা কি? এটা হচ্ছিল তোমার হচ্ছিল কোন ধরনের বাক্য? এই যে ঘ, ঈশ্বর সূচক বাক্য। এবার দেখো, আমরা বাগার্থ নিয়ে আলোচনা করব। বাক্যের যে 4টি অংশ সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা সর্বশেষ পর্যায়ে চলে এসেছে। দেখো, বাগার্থের যে বিষয় আলোচনা করা হয় তাকে কি বলা হয়? 2 এবং 3 অর্থাৎ শব্দের অর্থের এবং বাক্যের অর্থে। বাগার্থ কোন বিষয় নিয়ে আলোচনা করে? শব্দের অর্থ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু এটা দেখে নিবে।
তারপর দেখো দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় হলো সমশব্দ। তারপর দেখো সমশব্দের অপর নাম কি? সমশব্দের অপর নাম হচ্ছে সমুচ্চারিত শব্দ। যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কি শব্দ বলে? সমর্থক শব্দ বলে। তারপরে দেখো সমর্থক শব্দের অপর নাম কি? এটা ইম্পর্টেন্ট। এই যে সমর্থক শব্দের অপর নাম কি? প্রতিশব্দ। এটা কিন্তু ভালো করে দেখবে। তারপর দেখো যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হলো এই যে বিপরীত শব্দ। শব্দ যখন অভিধান বা অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় যে রূপক শব্দ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা দেখবে ভালো করে, রাইট? তারপর দেখো একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। তারপর দেখো বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে কি বলে? এমন শব্দকে পারিভাষিক শব্দ বলে। তারপর দেখো কুল এর সমর্থক শব্দ কি? কুল এর সমর্থক শব্দ হচ্ছে হলো কুল, রাইট? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবে। তারপর দেখো চোখ এর সমর্থক শব্দ কোনটি? চোখ এর সমর্থক শব্দ লেসন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? তারপর দেখো এই যে এটা 12টাও কিন্তু ইম্পর্টেন্ট। ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দ্বিরুক্ত শব্দ কোনটি? কোনটি? এই যে যেতে যেতে, রাইট? তারপর দেখো 13, এটাও ইম্পর্টেন্ট। দেখো আকাশের প্রতিশব্দ কি? আকাশের প্রতিশব্দ হচ্ছে গগন, গগন। তারপর এটা দেখো কোনটি পাহাড় শব্দের সমর্থক শব্দ নয়? পাহাড় শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে হলো ধরণী। অর্থাৎ এই যে পর্বত, শৈল, গিরি এগুলো কিন্তু পাহাড় শব্দের সমর্থক শব্দ। আর এই ধরণীটা কি? ধরণীটা হচ্ছে হলো পৃথিবী, এটা পাহাড় শব্দের সমর্থক শব্দ নয়। তারপরে দেখো সুন্দর এর বিপরীত শব্দ কোনটি? সুন্দর এর বিপরীত শব্দ হচ্ছে হলো কুৎসিত। তারপর দেখো কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি? কাঁচা শব্দের বিপরীত শব্দ হচ্ছে হলো পাকা। আশা করি আমি তোমাদের বিষয়টা বুঝাতে পেরেছি। তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।